ফাকুলু তোমরা নিজে খাও, ওয়াতইমুল কানিআ এবং তোমরা কি করো তাদেরকে দাও, মানে আত্মীয় স্বজনকে দাও। ওয়াল মুতাররা এবং যারা চায় এবং যারা চায় না তাদেরকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াফাদাইনাহু বিযিহবিন আযীম وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين إلى آخر الآية. عن أنس رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আদায় করছি। আজকে আমাদেরকে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে হায়াত রেখে সুস্থ রেখে আমাদেরকে কবুল করেছেন। আসার বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের সরদার, সেই রাসূলের শানে সেই রাসূলের প্রতি আমরা ছোট্ট একটি দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আস-সাফফাত থেকে 5টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর সাথে সাথে সহিহ বুখারী মুসলিম যৌথ দুইটি কিতাব থেকে মুত্তাফাকুন আলাইহি
আমি এই কিতাব থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। এর সাথে সাথে আমাদের বাস্তব জীবন পরিবর্তন আল্লাহ পাক যেন করে দেন, এই কামনা, এই বাসনা, এই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা আমাদেরকে শুনতে হবে। যদি শোনার পরে আমরা আমল করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের জীবনটা পরিবর্তন করবেন। তা আমি আপনাদের সামনে যে মহা গুরুত্বপূর্ণ মহাগ্রন্থ থেকে আমি আপনাদের সামনে কথা বলার জন্য নিয়ত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। কারণ হলো, যেহেতু আমাদের সামনে আসতেছে মহা একটি পরীক্ষার দিন, তাকওয়া কবুলের দিন, আল্লাহর নৈকট্য হাসিলের দিন, আল্লাহর ভালোবাসা পাওয়ার দিন, সেটি হলো ঈদুল আজহা। গুরুত্বপূর্ণ আমল কোরবানির দিন আমাদের সামনে আসতেছে। আজকে যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রকৃতভাবে আনুগত্যের মাধ্যমে আমাদের জীবনটা যদি আমরা চালাতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিয়ে আমাদেরকে উত্তম মর্যাদা, উত্তম পুরস্কার দান করতেন। তাহলে যে কোরবানি সম্পর্কে গত কয়েক জুমা থেকে আমি আপনাদের সামনে কথা বলছিলাম, আজকে আমি কথা বলতে চাই কোরবানির মাসআলা মাসাইল সম্পর্কে। নিয়মাবলী থেকে যেভাবে আমাদের এই কোরবানির নিয়মগুলো আমাদের মানা দরকার, পালন করা দরকার, এই পালনের মাধ্যমে আল্লাহ পাক কবুল করবেন, সেই বিষয় সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো। আর সূরা সাফফাত থেকে যে 5টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই 5টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তেনার প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক তিনি জানাচ্ছেন। এই জানাটা এবং আমল করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন আমি আপনাদের সামনে শুরুতেই সহিহ বুখারী এবং মুসলিম এই মুত্তাফাকুন আলাইহি এই যৌথভাবে হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম। যে একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর রাসূলের মোহাব্বত, ভালোবাসা যদি আমরা পাইতে চাই, আমরা অর্জন করতে চাই, তাহলে দুনিয়ার থেকে, সন্তানদের থেকে, পিতামাতাদের থেকে রাসূলের মোহাব্বত, রাসূলের ভালোবাসা সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। যেমন একটা কিতাব আমার কাছে রয়েছে, আল-লু'লু'উ ওয়াল মারজান। এই কিতাবটি মিশর থেকে ছাপানো। এই কিতাবুল ঈমান অধ্যায়ের 18 নম্বর হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটির রাবি হচ্ছে হযরত
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটি আসছে সহিহ বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 12। আবার মুসলিমে আসছে হাদিস নাম্বার 18। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলতেছেন একটু লক্ষ্য করতে হবে আমাদেরকে। আল্লাহর নবী বলছে লা ইউমিনু, লা না ইউমিনু, তোমরা মোমেন নও, তোমরা ইমানদার নও, হাত্তা আকুনা আহাব্বা, ততক্ষণ না পর্যন্ত আমাকে ভালো না বাসবে, ইলাইহি মিন ওয়ালিদিহি, তাদের থেকে বলতে মিন ওয়ালিদিহি, তোমাদের পিতামাতার থেকে আমাকে ভালোবাসতে হবে, ওয়া ওয়ালাদিহি, এবং তোমাদের সন্তানাদি থেকে আমাকে ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমাকে ভালোবাসতে হবে। তাহলে 1 নম্বর আল্লাহর নবী বলতেছেন তোমরা ইমানদার নও, তোমরা মুত্তাকি নও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমরা 1 নম্বর শর্ত তোমাদের পিতামাতার থেকে আমাকে ভালোবাসতে হবে, 2 নম্বর তোমাদের সন্তানের থেকে ভালোবাসতে হবে, 3 নম্বর এই গোটা দুনিয়ার মানুষদের থেকে আমাকে ভালোবাসতে হবে। যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই তোমরা প্রকৃত ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসা মোহাব্বত এটাই সব থেকে অগ্রাধিকার দিতে হবে। আর গোটা দুনিয়া কোথায় যাক, আমার সন্তানের ভালোবাসার থেকে রাসূল, আমাদের স্ত্রীদের থেকে রাসূল, আমাদের বাবা মার থেকে রাসূল, গোটা দুনিয়ার মানুষদের থেকে রাসূল। যদি আমরা রাসূলকে ভালোবাসি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে সেই পরকালীন জীবনের শাফায়াত গ্রহণ করে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো রাসূলের, তোমরা আনুগত্য করো আল্লাহর। প্রথমে শর্ত লাগিয়েছেন কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। 2 নম্বর ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই কল্যাণ রয়েছে। তাহলে সম্মানিত উপস্থিতি, তা রাসূল ছাড়া আমাদের কোনো কল্যাণ হতে পারে না। যদি কেউ কল্যাণ খুঁজতে চায়, যদি কেউ কল্যাণ বাঁচতে চায় তাহলে আসতে হবে রাসূলের কাছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাচ্ছেন যে কোরবানির মাধ্যমে সবথেকে বড় পরীক্ষা, কোরবানির মাধ্যমে আল্লাহর জন্য উৎসর্গ করা একটা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। যেমন গত জুমায় আমি আপনাদের সামনে কথা বললাম সূরা সাফফাত থেকে, যে হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহ পাক তাকে দেখাচ্ছেন যে তোমার সন্তানকে কোরবানি করতে হবে। স্বপ্নের দিন ওই রাতে স্বপ্ন দেখার পরে
তার পরের দিন সকালবেলা সন্তানকে বলতেছেন যে বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কোরবানি করতেছি, তুমি কি বলো? সন্তান বলতেছেন, তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি ওই আদেশ ফলো করে, ওই আদেশ মান্য করে তোমার কাজ তুমি সমাপ্ত করো। এ কথা বললেন। এ কথা বলার পরে আবার যখন কোরবানি করার জন্য সন্তানকে মাটির মধ্যে শুইয়ে দিয়েছেন, এখন কোরবানি হবে। এখন যে কোরবানি হবে, এই কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখতেছেন, হজরত ইব্রাহিম আলাইহিমুসসালাম শেষ বয়সে একটা সন্তান পাওয়ার পরেও আল্লাহ আদেশ করলেন যে তোমার সন্তানকে কোরবানি করো। এটা ছোটো মোটো পরীক্ষা নয়, এটা অনেক বড় পরীক্ষা। এটা এমন একটা পরীক্ষা, ৮৬ বছর বয়সে একটা সন্তান পাইলেন, আবার যখন সন্তানের বয়স ৮, তখন পরীক্ষা আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সন্তানকে কোরবানি করো। সাথে সাথে রাজি হয়ে গেলেন। আবার সন্তানকে যখন এই কোরবানির জন্য মাটিতে শুয়ে দিলেন, দেওয়ার পরে আল্লাহ পাক আদেশ করলেন এখন কোরবানি করো। একটা ধারালো ছুরি নিয়ে সন্তানের গলায় এভাবে চালাবেন, চালাননি, চালাবেন। এখানে কিছু কিছু আমাদের অজ্ঞতার বিষয় আছে। যারা হাদিস কোরআন স্টাডি না করে বক্তব্য দেয়, সমাজের মধ্যে অনেক আলেম ওলামা আছে, আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আমাদের বুঝার ভুল। কারণ হলো, যখন অনেকে আসে অনেক ছোট ছোট বইগুলো পড়ে অনেকে বক্তব্য দিচ্ছে, কিন্তু আসলে মূল কিতাব যাদের হাতে নাই, যাদের নজরে নাই, যারা পড়ে না, তাদেরকে লক্ষ্য করতেছি। অনেক বইতে লেখা আছে, যখন ইব্রাহিম আলাইহিমুসসালাম তার সন্তান ইসমাইলকে শোয়াই দিয়ে ছুরি নিয়ে গলার মধ্যে ফোঁসায়, একে একে 3 বার ফোঁসাইতে থাকে, কিন্তু গলা কাটা যায় না। তারপরে রাগ করে কি করছে, ওই ছুরিটা রাগ করে এভাবে দূরে নিক্ষেপ করছে। ওই ছুরিটা পাথরের মধ্যে লাগছে, লাগার পরে সাথে সাথে পাথর খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আবার আরেকটা মিথ্যা কথা চালু আছে, সেটা হলো সন্তানকে যখন প্রথমে ছুরি চালাচ্ছেন, ওই মুহূর্তে গলা কাটা যায় না, কোরবানি হচ্ছে না। ওই মুহূর্তে ইসমাইল আলাইহিমুসসালাম তার পিতাকে বলল যে বাবা, যেহেতু আমি কোরবানি হচ্ছি না, আমার মনে হচ্ছে তোমার মায়া আসতেছে অন্তরে, এজন্য তুমি আমার কাপড়টা নিয়ে আমার চোখে তুমি বেঁধে দাও। আমার চোখে বেঁধে দিলে বা অথবা তোমার নিজের চোখে তুমি বেঁধে নাও, অথবা আমার চোখে বেঁধে দাও। একটা কাপড় 2 টুকরা করো, চোখে বেঁধে দিয়ে তুমি কোরবানির ব্যবস্থা করো, কোরবানি চালাইতে থাকো। তাহলে দেখেন, এই কথাটা কোরআনের অপব্যাখ্যা, এই কথাটা সঠিক নয়, এই কথাটা ভুয়া, এই কথাটা মিথ্যা। কারণ কোরবানি হাদিস থেকে যেটা পাওয়া যায়, কোরবানির জন্য যখন ইসমাইলকে শোয়াই দিলেন, দেওয়ার পরে হাতে একটা ছুরি নিয়ে কোরবানি করবেন, ওই মুহূর্তে কোরআনে যেটা প্রমাণ আমরা পাই, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেটা বলছেন যে সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনি বলতেছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নের যে সত্যতা, বাস্তবতা, এটা তো তুমি দেখিয়ে দিলে, এটা তুমি দেখিয়ে দিলে। আর কদ সদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম, যারা সৎ কর্মশীল, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর যারা সৎ কর্মশীল তাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আর কোরবানি তোমাকে দিতে হবে না, তোমার সন্তানের কোরবানি করার প্রয়োজন নাই। কারণ
জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিলাম, এই দুম্বা তুমি কি করো, তুমি তোমার সন্তানের বিপরীতে, সন্তানের বদলে তুমি এই দুম্বা কোরবানি করো। কারণ হলো তুমি ইন্না হাযা লাবালাগুল মুবিন, নিশ্চিতভাবে এটি ছিল একটা স্পষ্ট পরীক্ষা, তুমি পরীক্ষায় পাশ করেছো। বলেন সুবহানাল্লাহ। আর কোরবানি করার দরকার নাই, তুমি পরীক্ষায় পাস। তাহলে দেখেন, এই যে ইব্রাহিম আলাইহিমুসসালাম, তেনার সন্তান কোরবানি তিনি করেন নাই, কোরবানি করার প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ শুধু তার কাছ থেকে দেখতে চাচ্ছে যে ইব্রাহিম কতটা আমাকে ভালোবাসে, ইব্রাহিম কতটা দুনিয়ার থেকে, সন্তানের থেকে বা দুনিয়ার যত সমস্ত মহাব্বতের থেকে আমাকে কতটা ভালোবাসে, আমি এটা দেখতে চাই। এই জন্য আমি এই কোরবানির ব্যবস্থা আমি করেছি। তাহলে যেটা বলতে চাই আজকে, এই যে কোরবানির মাসআলা মাসাইল, যে যখন জিলহজ মাস আসবে, জিলহজ মাস যখন আসবে, যেটা 1 নম্বর দায়িত্ব আমাদের, এখন মাসআলা মাসাইলের কথাগুলো বলতেছি, সব বিষয়গুলো কাটছাট করে, সময় যেহেতু কম। 1 নম্বর হলো, এই জিলহজ মাস যখনই আসবে, জিলহজের যখনই চাঁদ হবে, তখনই 1 নম্বর যেটা দায়িত্ব হবে সেটা হলো, গত জুমায় যেটা আমি বলছিলাম, আমি খুব কষ্ট করে কথা বলতেছি আমি আপনাদের সামনে, কারণ কয়েকদিন থেকে আমি খুব অসুস্থ, প্রচণ্ড জ্বরে আমি ভুগতেছি। মানে কথা যে বলতেছি আমার শরীরটা মানে তকতকাচ্ছে, ভালো লাগতেছে না, তারপরেও কথা বলতেছি। তা 1 নম্বর হলো, গত জুমায় আমি কথা বলছিলাম যে 1 নম্বর যেটা দায়িত্ব সেটা হলো চুল, দাড়ি, নখ এগুলো কর্তন না করা। কি না করা? না কাটা। কর্তন মানে না কাটা। তাহলে জিলহজ মাসের চাঁদ যখনই আসবে, কোরবানি করার আগ পর্যন্ত নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, তারপরে দাড়ি শেভ করা যাবে না। শেভ বলতে অনেকে সাইজ করে, এই সাইজগুলো করা যাবে না। এটা যদি কেউ না করে, তাহলে হাদিসটি আমি দেখলাম আজকে মুসনাদে আহমদ, সকালে দেখলাম, শুধু এই হাদিসটাই দেখছি আজকে, যেহেতু খুব অসুস্থ, বিছানার থেকে শুয়ে তারপরে আসলাম, 2 দিন থেকে বিছানাতে আছি। শুধু আল্লাহর কাছে কামনা করতেছি, আল্লাহ জুমার নামাজটা শুধু যেন পড়াইতে পারি, এই কামনা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। তা আল্লাহ পাক কবুল করছে আমার দোয়াটা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসনাদে আহমদ হাদিস নাম্বার হলো 16,512 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা এই আমলটা করবে, নখ কাটবে না, চুল দাড়িতে হাত দেবে না, জিলহজের চাঁদ উঠা থেকে কোরবানি করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আল্লাহ নবী বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ নবী বলছে যে কোরবানি যারা করবে, কোরবানি যে কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন, কবুল হয়ে গেছে, আল্লাহ পাক কবুল করেছেন, এই কোরবানি করলে যা সব হয়, কবুল করলে যা আল্লাহ পাক সব দান করবেন, এই আমলটা করলে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় এত বড় সওয়াব, কোরবানি কবুলিয়াতের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দান করেন। আর 2 নম্বর হলো কোরবানির পশুর বিবরণ। 3 প্রকার কোরবানির পশু কোরবানি করতে হয়। 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে উট, গরু, ছাগল। উট, গরু, ছাগল 3 প্রকার। এর মধ্যে কিন্তু গণ্য হয় দুম্বা এবং ভেড়া, ছাগলের মধ্যে গণ্য হয়। তা হাদিস থেকে যেটা আমরা পাই, অথবা কোরআন থেকে সূরাতুল আনআম 143 নম্বর আয়াত, আমরা যেটা দলিল সাপেক্ষে যেটা পাই, এই পশুগুলো ছাড়া অন্য পশু দিয়ে, অন্য প্রাণী দিয়ে আল্লাহর নবী কোরবানি করেছেন, এরকম দলিল আমরা পাই না। তাহলে এই 3 প্রকার
এই 3 প্রকার প্রাণী দিয়ে আমাদেরকে কোরবানি করতে হবে। উট, গরু, ছাগল অথবা দুম্বা, ভেড়া। এগুলোর বয়স 1 বছর থাকতে হবে, নিম্নে 1 বছর। এই 1 বছর, যেমন ছাগল 1 বছর লাগবে। 1 বছর বয়স যদি দেখা যায় একটা 6 মাসের ছাগল অথবা 6 মাসের ভেড়া, 1 বছর বয়স হয় নাই, 6 মাস হয়েছে, দেখা যাচ্ছে উষ্টফুষ্ট 1 বছর বয়সের বকরির সমান, ভেড়ার সমান, তখন কিন্তু দেখা যাবে ওই ভেড়া, ওই বকরি দিয়ে কোরবানি করা জায়েজ হবে। তারপরে হচ্ছে 3 নাম্বার যেটা আমরা পাই, মুসিন্না। এটা একটা বাক্য, হাদিসের বাক্য। এটা হলো খাসি। অনেকে মন্তব্য করে, অনেকে লিখেছেন, অনেকে বলেছেন, অনেকে বলে থাকে যে খাসি কোরবানি করা জায়েজ নয়, কিন্তু আসলে না, হাদিসে এসেছে খাসি কোরবানি করা জায়েজ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাসি দিয়ে কোরবানি করেছেন। আর চতুর্থ নাম্বারে কাটছাট করে বলছি, চতুর্থ নাম্বারে পরিবারের পক্ষ থেকে কোরবানি করা অতি উত্তম। একটা পরিবারের পক্ষ থেকে কোরবানি করা অতি উত্তম। এর বাইরে আরেকটি কাজ করা যায়, 7 ভাগে কোরবানি করা যায়, 3 ভাগে কোরবানি করা যায়, 4 ভাগে কোরবানি করা যায়, 5 ভাগে কোরবানি করা যায়। কোরবানি বা 7 শরিকে, 5 শরিকে, 3 শরিকে, 4 শরিকে, এভাবে একটা গরুতে, একটা মহিষে এইভাবে কোরবানি করা যায়। কিন্তু শর্ত হলো কোরবানি করার পূর্বে শর্ত সালাত আদায়কারী হতে হবে। কি হতে হবে? সালাত আদায়কারী হতে হবে। যেহেতু গত জুমায় বলছিলাম, আজকে আর বিস্তারিত বলছি না। 1 নম্বর সালাত আদায়কারী হতে হবে। সালাত যদি কেউ আদায় না করে, ওই কোরবানির সাথে যদি বেনামাজি কোরবানি দেয় নামাজির সাথে, ওই কোরবানি কতটা গ্রহণযোগ্য হবে স্পষ্ট আর বললাম না, আপনারা বুঝে নেন। যেহেতু আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, 1 নম্বর সালাত পড়ো, তারপরে তুমি কোরবানি করো। এই জন্য সালাত আমাদের পূর্ব শর্ত, সালাত আদায় করতে হবে। আর 5 নম্বর সেটা হলো গোস্ত বন্টনের বিধি নিয়ম। গোস্ত যে আপনি বন্টন করবেন, আপনি যে গোস্ত ভাগ করবেন, তাহলে গোস্ত আপনি যে বন্টন করবেন তার নিয়ম হলো গোস্ত 3 ভাগ করতে হবে। কয় ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে। আপনারা কয় ভাগ করেন? কয় ভাগ? 3 ভাগ করেন। এর দলিল কি জানা আছে আপনাদের? 3 ভাগ যে করেন তার দলিল কি? এর দলিল সূরা হজ। কোন সূরা? মুখস্থ করেন। কোন সূরা? আয়াত নাম্বার 36। কত? আয়াত নাম্বার 36। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাকুলু মিনহা ওয়াদইমুল কানিআ ওয়াল মুতাতাররা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাকুলু, তোমরা নিজে খাও, ওয়াদইমুল কানিআ, এবং তোমরা কি করো? তাদেরকে দাও, মানে আত্মীয় স্বজনকে দাও। ওয়াল মুতাররা, এবং যারা চায় এবং যারা চায় না তাদেরকে দাও, অথবা মিসকিনকে দাও, ফকিরকে দাও। এই তোমরা গোস্ত 3 ভাগ করো। এর ভিতরে 1 নম্বর নিজে খাইতে হবে। কোরবানির মাংস আপনি যদি 7 ভাগে কোরবানিটা দেন, 5 ভাগে যদি কোরবানিটা দেন, 5 জন মিলে একটা গরুতে কোরবানি দেন, ওই গরুটা কি করতে হবে? 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ নিজে খাও, মানে কি ওই 1 ভাগ 5 ভাগ করতে হবে, যে 5 শরিক 5 ভাগ করতে হবে। আর 2 ভাগ যেটা আত্মীয় স্বজন, 1 ভাগ আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনটা আবার কি হবে? 5 ভাগ হবে। আবার যেটা গরিব মিসকিন ওটা আলাদা থাকবে,
ওটা গরিব মিসকিনের মাঝে বিলি দিতে হবে। তাহলে আত্মীয় স্বজন বলতে 1 নম্বর নিজে খাও, আর 2 নম্বর আত্মীয় স্বজনকে দাও। আত্মীয়র মধ্যে দেখা যায় আপনার বন্ধু, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় যারা আছে তাদেরকে দিতে পারেন। আপনি দেখা যায় গ্রামের যারা আপনার মহাব্বতের ব্যক্তি তাদেরকে দিতে পারেন। আবার ওই মাংসটা নিজে তো খাবেন, যারা একটা জামায়াতের সম্মানিত ব্যক্তি তাদেরকে দিতে পারেন। আবার দেখা যায় এমনও মিসকিন আছে তারা চায় না, এখানে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন মুতাররা, এই শব্দের অর্থ হচ্ছে যারা চায় এবং যারা চায় না তাদেরকে তোমরা দিবে। বলতে কি যারা ফকির, যারা সায়েল, তারা তো চায়, তাদেরকে তোমরা দিবে। মুতাররা, যারা চায় না, যারা মিসকিন, দেখা যায় যে খুব সুন্দর তারা, কিন্তু তারা যে অভাবে আছে আমরা বুঝতেছি না, তোমরা তাদেরকে একটু খুঁজে তাদেরকে দাও। এই হলো 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগে আপনি এই গোস্তটা বন্টন করতে পারেন। আর 6 নম্বর যেটা গোস্ত সংরক্ষণ, অনেকে বলে না জানার ক্ষেত্রে যে গোস্ত 3 দিনে শেষ করতে হয়। আপনি কোরবানি দিলেন আল্লাহর নামে, আপনি 3 দিনে শেষ করবেন, এ কথাটা অনেকে বলে, কিন্তু এ কথাটা সঠিক নয়। মুসনাদে আহমদ 26,448 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জিলহজের চাঁদ থেকে শুরু করে আগামী বছর জিলহজ পর্যন্ত আপনি মাংসটা সংরক্ষণ করে খাইতে পারেন। কথাটা কার? আল্লাহর নবীর কথা। কথাটা কার? আমি কি মুলবি একাই না আরও মুলবি আছে না নাই? আরও মুলবি আছে। তাই এই জন্য আপনাদেরকে বললাম মুসনাদে আহমদ হাদিস, এই হাদিসে 26,448 নম্বর হাদিস, স্পষ্ট কথা। আল্লাহর নবী বলছে জিলহজ থেকে আগামী বছরের জিলহজ পর্যন্ত 1 বছর যদি আপনি এই মাংসটা সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন, আপনি খাইতে পারেন। কিন্তু শুধু 3 দিন আপনি যদি মনে করেন যে আমি 3 দিনে শেষ করব, এটা আপনার ব্যাপার, কিন্তু এটা বিধান মেনে নেওয়া যাবে না যে 3 দিনে আমি খাবো, 3 দিনে শেষ করব, এটাই বিধান। 3 দিনের বেশি হলে সমস্যা আছে, এ কথা মনে করা যাবে না। আপনি 1 বছরও খাইতে পারেন ওই মাংস। তা যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা কোরবানি করব, এই কোরবানিটা খাওয়ার উদ্দেশ্যে নয়, এটা আল্লাহর রাস্তায়, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর মোহাব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য এই কোরবানিটা হবে। কিসের জন্য হবে? আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এই কোরবানিটা হবে। তা সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শেষ করলাম। আমি খুব কষ্ট করে কথা বলতেছি, আলোচনা আজকে শেষ করলাম, 1:32 হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে, যেহেতু আগামী সোমবার, তাই না, আগামী সোমবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আমরা দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে যেন সুস্থ রাখেন। সুস্থ রাখার পরে আমাদের ঈদুল আজহার সমস্ত কাজগুলো সম্পূর্ণ যেন আমরা করতে পারি। আমাদের হায়াতে তৈয়বা আল্লাহ পাক যেন রাখেন। অনেক মানুষ আছে, আমার নিজের চোখের দেখা, কোরবানির পশু কিনেছে, দেখা গেল আগামীকালকে ঈদ, এরকম হয়েছে আমাদের ওই দিকে। আগা দিনে হাট করার পরে কোরবানির জন্য একটা প্রাণী কিনলো, ওই দিনে রাতেই মৃত্যুবরণ করলো, আগামীকালকে ঈদ, তার আশাটা পূরণ হলো না, সে দুনিয়ার থেকে চলে গেল। আমরা দোয়া করব আল্লাহ আমাদের সব থেকে বড় আশা, আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের নাতি নাতনিদেরকে নিয়ে আমরা আনন্দের সাথে কোরবানি করব তোমার নামে, তোমার নৈকট্য হাসিলের জন্য। আল্লাহ আমাদের কোরবানি তুমি কবুল করিও, আমাদের হায়াত তুমি বাড়িয়ে দিও, আমরা যেন কোরবানিটা করতে পারি, এই কামনা রেখে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।